সময় ঘনিয়ে আসছে এশিয়া কাপের এবারের আসরের। মহাদেশীয় এই প্রতিযোগিতা আয়োজন ঘিরে সবচেয়ে বড় বাধা ভারত পাকিস্তান রাজনৈতিক বৈরিতা। কাশ্মীরের পেহেলগাম হামলাকে কেন্দ্র করে যা বেড়েছিল বহুগুণে। তবে দুদেশের যুদ্ধবিরতির পর ফিরেছে কিছুটা স্বস্তি। এশিয়া কাপের ব্রডকাস্টার সনি স্পোর্টস নেটওয়ার্ক এরই মধ্যে বিজ্ঞাপন প্রচার শুরু করেছে তাদের চ্যানেলগুলোতে। যদিও সেই বিজ্ঞাপনে সুরিয়া, শান্ত, আসালাঙ্কাদের রাখা হলেও নেই পাকিস্তানের কোনো প্রতিনিধি। তবুও বলা যায় এশিয়া কাপ আয়োজন ঘিরে কাটছে দোলাচল। জনপ্রিয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাস জানিয়েছে, এশিয়া কাপ নিয়ে দেখা যাচ্ছে আশার আলো। এখনও চূড়ান্ত ঘোষণা না এলেও প্রতিবেদনে বলা হয়েছে জুলাইয়ের প্রথম সপ্তাহেই 6 দলের টি-20 ফরম্যাটের প্রতিযোগিতার সূচি ঘোষণা করতে পারে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ক্রিকবাস বলছে, এবারের এশিয়া কাপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত অংশ নেবে। যদিও প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী গত বছরের এসিসি প্রিমিয়ার কাপের রানার্স আপ ওমান ও তৃতীয় হওয়া হংকংয়ের টুর্নামেন্টে অংশ নেয়ার কথা ছিল। তবে সবশেষ খবর, ওমান ও হংকংকে ছাড়াই হতে পারে এবারের এশিয়া কাপ, যেখানে মূল আয়োজক হিসেবে আছে ভারতের নাম। তবে 23-এর এশিয়া কাপ কিংবা 25-এর চ্যাম্পিয়ন্স ট্রফির মতো এবারের এশিয়া কাপও হতে পারে হাইব্রিড মডেলে। ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের সুযোগ না থাকায় ক্রিকেট ভক্তরা তাকিয়ে থাকে বৈশ্বিক কিংবা মহাদেশীয় আসরগুলোতে। এবারও এশিয়া কাপেও তাই ভারত পাকিস্তান মুখোমুখি লড়াই নিশ্চিত। এবছর মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ আর আগামী বছর টি-20 বিশ্বকাপেও ভারত পাকিস্তানকে একই গ্রুপে রেখেছে আইসিসি। সনি স্পোর্টস নেটওয়ার্ক 17 কোটি মার্কিন ডলারে 4 আসরের স্বত্ব কেনার সময় সমঝোতা করেছিল প্রতি আসরে অন্তত 2টি ভারত পাকিস্তান ম্যাচ থাকবে। এখন অপেক্ষা চূড়ান্ত সূচির। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।